আল্লাহ যখন কাউকে চান তো তাকে মানুষের ভিড় থেকে বের করে একাকিত্বে আনেন। যদি তুমি একা আছো তো এই ভিডিও তোমার জন্য। আর যদি মানুষ থাকতেও তোমার হৃদয় শূন্য আছে তাহলে শেষ পর্যন্ত শুনবে, কেননা আজকে কথা একাকিত্বের, আর সেই রহস্যের যা অনেক মানুষই বুঝতে পারে না। এই ভিডিও এই জন্য নয় যে তোমাকে একেবারে হতাশ করা হবে, বরং এজন্য যে তোমাকে এই অনুভূতি দেয়া হোক যে একাকিত্ব শাস্তি নয়। এই ভিডিও এই জন্য যেন তুমি বুঝতে পারো যে আল্লাহর নিকটে আসা অনেক সময় একাকিত্ব থেকেই শুরু হয়। আর এটা এজন্য যে তুমি তোমার ওই দুঃখকে বিনা কারণে ভেবো না যা তুমি নীরবভাবে সহ্য করেছ, কেননা ওই দুঃখ যায়া হচ্ছে না। তিনি তোমাকে কোনো গভীর মাকামের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। যখন মানুষ সবার থেকে দূরে সরে যায় তখন তার আল্লাহর সাথে জুড়ে যায়। আজ আমরা এই বাক্যেই সামনে আগাবো। তুমি কখনো এই কৈফিয়ত থেকে অতিক্রম করেছ যে সবাই বসে আছে, হাসি মজাও হচ্ছে, কথাও হচ্ছে, কিন্তু ভিতরে কোথাও খালি খালি লাগছে। এমন শূন্যতা যেন কোনো কথা, কোনো সম্পর্কই সেটাকে জুড়তে পারে না। তুমি হাসছ, কিন্তু বাস্তবতা হলো এটা যে তুমি হেরে গেছ। তুমি বলছো, কিন্তু মনে যা আছে তা জবান পর্যন্ত আসছে না। তুমি অভিযোগ করা ছেড়ে দিয়েছ, কিন্তু ব্যথা এখনো আছে, শুধুমাত্র নীরব হয়ে গেছে। এটাই সেই একাকিত্ব যা সবার নজরে আসে না। এটা সেই একাকিত্ব নয় যেখানে মানুষ একা বসে থাকে, বরং এটা সেই একাকিত্ব যেখানে মানুষের ভিড়ে গুম হয়ে যায়। সম্পর্ক থাকে কিন্তু বোঝার মতো কেউ থাকে না। মানুষকে পাওয়া যায় কিন্তু মন পর্যন্ত পৌঁছানোর মতো কেউ থাকে না। আর মানুষ আস্তে আস্তে নিজেকে গোছানো শুরু করে দেয়। কথা কম, নীরবতা বেশি, আর তারা হাসিকে অভ্যাস বানিয়ে নেয়। মানুষের সবচেয়ে বড় একাকিত্ব এখানেই। মানুষের সবচেয়ে বড় একাকিত্ব তখন হয় যখন কেউ তার মন বোঝে না। এই বাক্য শুনতে সহজ, কিন্তু যদি তুমি কখনো এই একাকিত্ব অনুভব করো তো তুমি জানবে এটা কত বড় পর্যায়। কেননা যখন মানুষ মনকে বোঝাতে পারে না তো মানুষ নিজেকে বোঝানোও ছেড়ে দেয়। সে ভিতরে ভেতরে সব কিছু সামলে রাখে, আর বাইরে শুধুমাত্র একটা নর্মাল মানুষ হয়ে থাকে। অনেক সময় এই পর্যায়ে মানুষ প্রশ্ন করে যে শেষমেশ আমার সাথেই এমন কেন হচ্ছে? আমি কি পাপ করেছি? মানুষ আমার থেকে কেন দূরে সরে যাচ্ছে? আমার মনের কথা কেউ কেন শোনে না? আর তারপর আস্তে আস্তে অভিযোগ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ভাষায় নয়, শুধুমাত্র অনুভূতিতে। এটাই সেই মুহূর্ত হয় যেখানে প্রতিটা দরজা বন্ধ অনুভব হয়। মানুষ যাদের উপরে ভরসা করত তারাও বুঝতে অস্বীকার করে দেয়। যাদের সাথে কথা বলতে মন চাইত তাদের সাথে আর কথা বলার ইচ্ছা থাকে না। আর তারপর মনে একটা প্রশ্ন আসে, একটা নীরব প্রশ্ন যা অনেক সময় জবানে আসে না, কিন্তু মনকে জানিয়ে দেয় যে আল্লাহ সব কেন করছেন। এই প্রশ্ন কুফর নয়, এই প্রশ্ন অকৃতজ্ঞতা নয়, এই প্রশ্ন একটা ক্লান্ত হৃদয়ের প্রশ্ন। কখনো কখনো আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে নয়, বরং কাছে ডেকে পরীক্ষা করেন। যখন আল্লাহ চান যে মানুষ তার দিকে ফিরে আসুক তো তিনি দুনিয়ার শোরগোলকে আস্তে আস্তে কম করে দেন। তিনি মানুষের আওয়াজগুলো কম করে দেন, যেন মন আল্লাহর শুনতে লাগে। তুমি লক্ষ্য করেছ হয়তো যে যখন সবাই সাথে থাকে তখন আল্লাহকে মনে করতে মন কম চায়, কিন্তু যখন সবাই দূরে চলে যায় তখন চোখগুলো আপনা আপনি আসমানের দিকে চলে যায়। যখন কেউ শোনার মতো হয় না তখন মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আর এটাই সেই মোড় যেখানে একাকিত্বে মন বদলাতে শুরু করে দেয়। কিন্তু এর আগে মানুষকে একটা পর্যায় দিয়ে অতিক্রম করতে হয়। সেই পর্যায় যেখানে সে নিজেকে ব্যর্থ ভাবতে লাগে। সে ভাবে যে কারো যোগ্য নয়, হয়তো তার মধ্যেই কোনো কমতি আছে। আর এটাই সেই জায়গা যেখানে মানুষের সবচেয়ে বেশি আশ্রয়ের প্রয়োজন হয়। এটাই সেই জায়গা যেখানে যদি সঠিক কথা মন পর্যন্ত পৌঁছে যায়
তো মানুষ ভেঙে না পড়ে, সামলে ওঠে। একাকিত্ব মানুষের দুর্বলতা হয় না, একাকিত্ব অনেক সময় তার প্রস্তুতি হয়। একাকিত্ব কোনো বড় যুদ্ধের, কোনো বড় পরিচয়ের, কোনো প্রকৃত সম্পর্কের। কেননা আল্লাহর সাথে সম্পর্ক শোরগোলে তৈরি হয় না, সেটা নীরবতায় তৈরি হয়। এটা তখন তৈরি হয় যখন মানুষ সবার থেকে সরে গিয়ে নিজেকে দেখতে লাগে, আর তারপর আল্লাহকে দেখতে লাগে। এটাই কারণ যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তো আসলে একটা নতুন দরজা খুলতে চায়, কিন্তু সেই দরজা বাইরে নয়, ভেতরের দিকে হয়। আর এই দরজাই আল্লাহর দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন এটা থাকে না যে আল্লাহ এসব কেন করছেন, এখন প্রশ্ন এটাই থাকে যে আল্লাহ আমাকে কি শেখাতে চান। আর এই প্রশ্নই আমাকে পরের ধাপে নিয়ে যায়, যেখানে আমরা বুঝতে লাগি আল্লাহ মানুষকে একা কেন করেন, আর এই একাকিত্বে কোন রহস্য লুকিয়ে থাকে। আল্লাহ পাক কেন মানুষকে ডাকেন? তো তিনি প্রথমে তার আশেপাশের শোরগোলকে আস্তে আস্তে বন্ধ করে দেন। এই শোরগোল মানুষের হয়, আয় ব্যয়ের হয়, ইচ্ছার হয়, আর কখনো যেন মানুষের আওয়াজেরও হয়। আল্লাহ মানুষকে একেবারে একা করেন না, তিনি তাকে ধীরে ধীরে ভিড় থেকে বের করেন। এমনকি একদিন মানুষ এটা অনুভব করে যে সে একা। আসলে তাকে নির্বাচিত করা হচ্ছে। এই নির্বাচন কষ্টকর অবশ্যই হয়, কিন্তু বিনা উদ্দেশ্য নয়। অনেক মানুষেরাই ভাবে যে একাকিত্ব হলো আল্লাহর সন্তুষ্টির ফল। হয়তো আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে, হয়তো আমরা এই যোগ্য আর নেই যে মানুষ আমাদের সাথে থাকুক। এই নীরবতা যা আগে চিরে দিত, এখন সেটা জুড়তে লাগে। মানুষ অনুভব করে যে তার ভিতরে কোনো কিছু স্থির হয়ে গেছে। মন এখন সবসময় কারো আসা যাওয়াতে আর কষ্ট পায় না। চোখ এখন সব দরজার দিকে আর দেখে না, আর মন এখন আর প্রতিটা প্রশ্নে ভাঙে না। এখানে এসে মন হালকা হয়ে যায়। এজন্য নয় যে সমস্যা সমাধান হয়ে যায়, বরং এজন্য যে মন সমস্যাগুলোর সাথে লড়াই করা শিখে গেছে। মানুষ এখন আর এটা ভাবে না যে আমার কাছে কে নেই, তারা এটা বলে যে আমার কাছে কারা আছে। আর যখন জবাবে আল্লাহর নাম আসে, তো মন আপনা আপনি প্রশান্ত হয়ে যায়। এটাই শান্তি যা কোনো মানুষের সাথে বসাতে পাওয়া যায় না। এটা সেই শান্তি যা শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যাওয়াতে পাওয়া যায়। কবুলিয়ত এই জায়গাতেই এসে পাওয়া যায়। কবুলিয়ত শুধুমাত্র দোয়ার কবুলিয়ত নয়, কবুলিয়ত এই কথারও হয় যে মানুষ তার পরিস্থিতিকে কবুল করে নেয়। তারা এটা মেনে নেয় যে ওই সময় আল্লাহ তাকে সেই রাস্তাতেই মেনে নেয়, আর এটাতেই তার জন্য ভালো। যখন মানুষ তার মধ্যে এটা মেনে নেয়, তো তার মধ্যে একটা নীরব প্রশান্তি তৈরি হয়। তারা এখন আর তাড়াহুড়া করে না, অস্থির হয় না, আর সবসময় এটা ভাবে না যে হলো না কেন। তারা শুধুমাত্র আল্লাহর হাতে ছেড়ে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।